মাত্র 3 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা রেশমের মতন মুলায়ম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। মাত্র 2টি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় মাত্র 3 দিনে বাড়াতে পারবে। চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুল কালো বানিয়ে দেয়। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য টাই অ্যান্ড টাস্টের রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে, সাথে সাথে চুলগুলো খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট করে দিয়েছে। সাথে সাথে চুলগুলোকে ঘন মোটা করে দিয়েছে। বন্ধুরা, মাত্র 2টি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ব্যবহার করে দেখো একবার, 100% চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমাদের মাথায় চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। আর আজকের এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে। তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেভাবে বানিয়ে ইউজ করে দেখো, তোমরা কিন্তু কিছুদিনের মধ্যে হাতে নাতে ফল পাবে। আর একদম ঘরোয়া পদ্ধতি রেমেডি, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই, সেসব উপাদান দিয়ে কিন্তু বানানো হচ্ছে। চলো, ঘরে রয়েছে সেসব উপাদান, সেই উপাদানগুলো কিভাবে আমি বানাচ্ছি সেটাই দেখানো যাক তোমাদেরকে। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথম উপকরণ নিয়ে নিয়েছি আমি মেথিদানা। আর এই মেথিদানা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকেই নিয়ে নিয়েছি। আর এই মেথিদানা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই মেথিদানায় থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে যদি মেথি লাগাই আমরা, চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর করে, চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই মেথিদানা। তাই এই বাটির মধ্যে আমি 1 চামচ মেথিদানা নিয়ে নিলাম। এবার আমি এই মেথিদানার মধ্যে দিয়ে দেব কারি পাতা। আর এই কারি পাতা আমাদের আশেপাশে গাছ থাকে, সেখান থেকে কিন্তু নিয়ে এসেছি। আর এই কারি পাতা ডালে রান্না করে খায়, এমনকি চানাচুরের মধ্যেও দেওয়া থাকে এই কারি পাতা। সেই কারি পাতাটাই আমি নিয়ে নিয়েছি। আর এই কারি পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এবং থাকে বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলের গোড়া মজবুত করে এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের একটি প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই কারি পাতা। তা কারি পাতাগুলো নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কারি পাতাগুলো দেখতে কিন্তু নিম পাতার মতন, তোমরা ভাববে না এটা নিম পাতা, এটা কিন্তু কারি পাতা। নিম পাতাগুলো আরেকটু লম্বা লম্বা হয়। আর এটার কিন্তু আলাদা একটা সেন্ট রয়েছে, চানাচুরের মধ্যে থাকে, দেখবে চানাচুরের মধ্যে সেরকম একটা সেন্ট বার হয় এই পাতার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজ কিন্তু রান্নাঘরে থাকে, সেখান থেকে নিয়ে এসেছি। আর এই পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জেনে থাকি কম বেশি। আর এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন বি6, বি6, বি9, ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা যদি আমরা চুলে লাগাই, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। আর এই যে প্রচুর পরিমাণে সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে, কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে তোলে, চুল ঘন করে তুলতে সাহায্য করে এই পেঁয়াজের রস। তাই এই পেঁয়াজটাকে আমি ভালো করে ছাড়িয়ে এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে এটাকে আমি কেটে নেব। তা পেঁয়াজ দেখো কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি 1 কাপ জল দিয়েছি, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই বাটিটাকে নিয়ে আমি এবার চলে যাব রান্নাঘরে।
রান্নাঘরে এসে গেছি আর এই যে গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এই যে বাটির মধ্যে যে উপকরণ রয়েছে সেগুলো সব ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটা ফুটে গেলে তোমরা বুঝতে পারবে যে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে কিংবা মিডিয়ামে দিয়ে এটাকে জাল করে নিতে হবে। লোতে কিংবা মিডিয়ামে দিয়ে যদি আমরা জাল করি সেই রেমেডিটা কিন্তু ভালো হয় সব থেকে, যেহেতু এর ভিতর থেকে আস্তে আস্তে নির্যাসটা বার হবে, তত কিন্তু রেমেডিটা খুব উপকার হবে আমাদের চুলের জন্যে। আর দেখো এটা ফুটে উঠেছে আর জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এই রেমেডিটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমি যাদেরকে ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর খানিকক্ষণ কিন্তু এটা আমি জাল করে নেব। আর এই রেমেডিটা তোমরা কিন্তু খানিকটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্যে। আর এখানে কিন্তু আমি 1 দিনকার জন্য বানাচ্ছি, সেরকম উপকরণ নিয়েছি। তোমরা যদি 1 সপ্তাহের জন্য বানাও সে জায়গায় কিন্তু একটু বেশি বেশি করে উপকরণগুলো নিয়ে নেবে। আর এটা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর এটা দেখো আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটাকে নামিয়ে নেব। এই যে আমি বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এটাকে ছেঁকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 বাটি জল নিয়েছিলাম আর জলটা ফুটিয়ে আমি কতটুকু করে নিয়েছি। আর জলের কালারটা দেখো জাস্ট কি সুন্দর এসেছে জলের কালারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটা এর মধ্যে দিয়ে দেবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে তোলে, চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং কি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে সুরক্ষা দেয় এই নারকেল তেল। তাই এর মধ্যে আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিচ্ছি। দিয়ে নারকেল তেলটা ভালো করে এই জলের সাথে আমি মিশিয়ে নেব। আর এই রেমেডিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে নারকেল তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না। তার দুর্দান্ত দেখো একটা হেয়ার টনিক কিন্তু বানানো হয়ে গেছে একদম প্রাকৃতিক উপায়ে। তার ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানানো হয়েছে। বাজার থেকে কিন্তু একটা উপকরণ টাকা খরচ করে কিনে নিয়ে আসা লাগেনি, সব ঘরেই রয়েছে। সেই ঘরোয়া পদ্ধতিতে এরকম দুর্দান্ত একটা টনিক বানানো হয়েছে। আর এটা চুলের জন্য খুবই উপকারী। এটা তোমরা কখন লাগাবে, কিভাবে লাগাবে, সমস্ত কিছুই আমি এখন বলে দেবো তোমাদেরকে। এটা তোমরা স্নানের আধা ঘন্টা আগে লাগাতে পারো, এমনকি তোমরা ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু লাগাতে পারো। ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে সারা রাত এটা চুলে থাকবে, সকালবেলায় উঠে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে। আর যদি স্নানের আধা ঘন্টা আগে লাগাও, আধা ঘন্টা আগে লাগানোর পর তোমরা যখন স্নান করবে তখন তোমরা এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো। আর এই টনিকটা তোমরা কিছুদিনকার জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। আর এটা সপ্তাহে তোমরা 3 দিন ইউজ করবে। সপ্তাহে 3 দিন ইউজ করে দেখো 1 মাসের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে, তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে। যাদের চুলগুলো অতিরিক্ত ঝরে পড়ে যাচ্ছিলো তাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তোমরা 1 মাসের মধ্যেই ফলাফল পেয়ে যাবে। তোমরা একটা স্প্রে বোতলে ভরে নিলে এই জলটা দিয়ে চুলে স্প্রে করে নিতে পারো, এমনকি হাত দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারো। আর এটা ঠান্ডা হওয়ার পরেই লাগাবে, গরমটা লাগাবে না। আর এটা ভালো করে গোড়ায় লাগিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে, তারপরে কিন্তু সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবে। এই যে 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করবে, এটা চুলের গোড়ায় এই জলটা শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলতে সাহায্য করবে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। আর এই যে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তাই এই রেমেডিটা তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু একটু উষ্ণ গরম আছে, তার জন্য কিন্তু আমি এখন চুলে লাগাচ্ছি না।
এটা ভালো করে একদম এই যে হাতে আঙুলে চুবিয়ে নেবে, যদি স্প্রে বোতল না থাকে হাতটা চুবিয়ে নিয়ে ভালো করে গোড়ায় গোড়ায় এরকম করে ডলবে। গোড়ায় গোড়ায় এরকম করে জলটা দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলের গোড়ায় এই জলটা শোষিত হবে, চুলগুলো কিন্তু খুব ভালো থাকবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা কিন্তু খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু এই ইউটিউবের মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো। তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন। যারা এইসব রেমেডি ইউজ করছো, খুব ভালো ফল পাচ্ছ, তোমরাও কিন্তু বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।